জয় জগৎ বন্ধু। আজকের আমরা যে বিষয়টির উপর আলোচনা করব সেটি হলো রাধা অষ্টমী। আগামী 31শে আগস্ট রাধা অষ্টমী ব্রত। এই ব্রতটি উপলক্ষে আমরা জানব যে রাধা অষ্টমী ব্রতটি কি এবং কিভাবে পালন করা উচিত, কত সময় ব্রত করা উচিত এবং কখন অভিষেক অনুষ্ঠানটি করা উচিত, এ সম্পর্কে আজকের ভিডিও। তাই না টেনে পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আশা করি। আগামী 31শে আগস্ট রোজ রবিবার শ্রী রাধা অষ্টমী। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হলো রাধা অষ্টমী। কারণ এর আগে আমরা জন্মাষ্টমী পালন করেছিলাম, এবারে এখন হলো রাধা অষ্টমী। শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথিটি হলো রাধা অষ্টমী। শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, আহ্লাদিনী শক্তি, শীত শক্তি তথা চেতনা শক্তি। শ্রীমতী রাধারানী ও কৃষ্ণ ভগবান ভিন্ন কেউ নয়। শাস্ত্রে বলা আছে রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নাই শাস্ত্রেরও প্রমাণ। তাই রাধা এবং কৃষ্ণ অভিন্ন শক্তি, শুধু লীলা প্রকাশ করার জন্য তারা ভিন্ন হলেন। শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথিটি হলো রাধা অষ্টমী ব্রত। শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনের বর্ষনায়। তার বাবার নাম বিষভানু রাজা, মায়ের নাম কৃতিকা দেবী, কোথাও কোথাও আবার কলাবতী বলেও পরিচালিত হয়। তাই আমরা শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথিটিকে অবশ্যই পালন করতে হবে, কারণ রাধার কৃপা না হলে কৃষ্ণ কৃপা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা জানবো রাধাষ্টমী ব্রতটি কিভাবে পালন করব। 31শে আগস্ট সারা দিন রাধা অষ্টমীর ব্রত পালন করব, জন্মাষ্টমীর ব্রতের মতোই। কোথাও কোথাও বলা হয় অর্ধবেলা উপবাস, এটি অশাস্ত্রীয় এবং অযৌক্তিক। তাই উপবাস থাকতে হবে সারা দিন। এর পালন হবে পরের দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর সকাল 10টার মধ্যে। এবং আমরা এবারে জানবো যে রাধা অষ্টমীর অভিষেক কখন হবে। অভিষেক হবে 31শে আগস্ট রাধা অষ্টমী ব্রতের দিন দুপুরবেলা। কারণ শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছিলেন ঠিক দুপুরবেলা, তাই অভিষেকও হবে দুপুরবেলা। কিন্তু ব্রত নষ্ট হবে না, ব্রত চলবে। পরের দিবসে সেই অনুষ্ঠানটির পালন হবে এবং আমরা আনন্দ উৎসবে সমাপ্তি টানব। তাই আসুন সবাই আমরা রাধা অষ্টমী ব্রতটি পালন করি এবং অন্যকে পালন করার সুযোগ করে দেয়। সবাইকেই আবারও প্রণাম জানিয়ে শেষ করছি। জয় জগৎবন্ধু।